ঝাঁপ মারেছি, আগুন লেগে গেছে হোটেলে, তখন পুরা ফুল হোটেলে আগুন লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, ফুল আগুন লেগে দিয়ে ঝাঁপ দিলাম 3rd ফ্লোর থেকে। পা ভেঙে যায়, আপনার পিছের হাড্ডি ভেঙে যায় পিঠের। 10 দিন কাজ জন্য গেলাম, একদিন থেকে যে পরিস্থিতি জ্বালা পোড়া চলতেছে, খুব অগ্নিসংযোগ চলতেছে, খুব আতঙ্কের মধ্যে ছিলাম, এই জন্য চলে আসলাম। শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন, দেশ ছেড়েছেন, তারপরও বাংলাদেশ জুড়ে হিংসা, হানাহানি, একদিনে শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে কেউ ফিরছেন ভারতে, আবার কেউ এদেশে এসে বাংলাদেশে থাকা পরিবার পরিজনদের নিয়ে উদ্বেগে রয়েছেন। আত্মীয়ের বাড়িতে নদিয়ার আরাংঘাটা থেকে বেড়াতে গেছিলেন যশোরে, ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তড়িঘড়ি দেশে ফিরেছেন। আমাদের সঙ্গে রয়েছেন এরকমই একজন পরিবার। কি দেখলেন গতকাল? আমাদের পাশে একটা চেয়ারম্যান ছিলেন, মানে সাইডে বাড়ি, তো তার বাড়ি তো ভাঙচুর হয়েছে। তো হচ্ছে মানে ওখানে সবাই আমরা ভয় অবস্থায় একটা ঘরের মধ্যে লাইট ফাইট বন্ধ করে আমরা আর কি ঘরে বসেছিলাম। অসমের বাসিন্দা রবিউল ইসলাম তার ভাইকে নিয়ে ব্যবসার কাজে গিয়েছিলেন বাংলাদেশে, উঠেছিলেন যশোরের হোটেলে। সোমবার সেই হোটেলে আগুন লাগিয়ে দেওয়ায় 4 তলা থেকে ঝাঁপ দেন তারা। 4 তলা থেকে লাফিয়ে পড়ে আমার কাজিন আমার সাথে সে, ওনার পাও ভেঙে গেছে, আমার লাগেছে, আমার পুরো শরীরে লেগেছে, আমার অনেক আতঙ্ক, অনেক ভয়। কোনো রকম করে খালি জানটা খালি বেঁচে গেছে আর কি। শুধু ভারতীয় নাগরিকরা নন, প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকেও অনেকে চলে আসছেন ভারতে। পরিবারকে দেশে নিরাপদ আশ্রয়ে রেখে কোনো মতে সীমান্ত পেরিয়ে শিলিগুড়িতে চলে এসেছেন আওয়ামী লীগ নেতা। আমাদের নেতাদেরকে যাকেই পারতেছে ধরতেছে, বাড়ি লুটপাট করতেছে, এবং সেই সাথে অনেক সাধারণ মানুষ যারা রাজনীতির সঙ্গে জড়িত না, তাদেরও অনেক ক্ষয়ক্ষতি, লুটপাট হচ্ছে। উদ্বিগ্ন কলকাতায় চিকিৎসার জন্য বাংলাদেশিরাও। এদেশে এসে অনেকেই ওঠেন পার্ক স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিটের হোটেলে। কিভাবে ফিরবেন ভেবে পাচ্ছেন না এই বাংলাদেশিরা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতা মির্জা গালিব স্ট্রিটের কাছে, এবং এখানে সকাল থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে পুলিশ মোতায়েন করা হয়েছে। মূলত বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পর নজরদারির ওপরেই জোর দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। আমরা চিকিৎসার জন্য 2-3 দিন আগে এসেছিলাম। এখন বর্ডার ক্রসিংয়ের একটা জটিলতায় পড়েছি, মানে শুনেছি যে এখানে বর্ডার ক্রসিংটা কালকে যে বাংলাদেশের এই বিষয়ের জন্য কালকেই ক্লোজ করে দিয়েছে। আমরাও তো সমস্যায় পড়ছি ভাই, আমরাও তো যেতে পারছি না। এখন আমরাও যশোরে যাব, কিন্তু যশোরে যাওয়ার কোনো তো সুযোগ আর পাচ্ছি না, কি দিয়ে কি করব। বাংলাদেশের নাগরিকদের নিয়ে এদিন মার্কুই স্ট্রিট থেকে রওনা দেয় বাস। ভারতে কেউ এসছিলেন পর্যটনের সূত্রে, কেউ এসছিলেন মেডিকেলের বিভিন্ন কাজে, তারা ফিরে যাচ্ছেন তাদের বাসায়। এখানে তারা বাসে রয়েছেন। এখন ইন্ডিগো বিমান ছিল আমাদের 2:50-এ, সো আমাদের বিমানের টিকিট ক্যান্সেল হয়ে গেছে। টিকিট ক্যান্সেল করতে যে এজেন্টের কাছ থেকে নিছি, তাদেরকে বললাম যে আমাদের এখন টিকিট কিভাবে, এখন বিমানও বলতেছে তারা ব্যাক দেয় 1 সপ্তাহ পরে। এখন আমাদের তো ফিরতেই হবে, যেহেতু শেষ, আর হচ্ছে আমাদের হোটেলও ছেড়ে দিয়েছি, তো এখন আমাদের মানে বাইপথে বাস পথে যেতে হবে। সীমান্ত একই ছবি, কারোর গলায় নতুন সরকার নিয়ে আশঙ্কা, কেউ আবার দেশের পরিস্থিতি নিয়ে দুঃখ করছেন। এটা ফুলবাড়ি সীমান্ত, গতকাল পর্যন্ত ছিল তীব্র উত্তেজনা, আজ রয়েছে কিন্তু সকাল থেকে থমথমে রয়েছে। হাসিনা চলে গেলেন, দুঃখ লাগছে। যদিও সেনাবাহিনী শাসন আমরা চাই না, একটা সরকার দেশ চালাচ্ছিল, উন্নয়ন আমাদের ভালো হচ্ছিল, বাট আওয়ামী লীগের কিছু মন্ত্রী, কিছু রাজনৈতিক ব্যক্তিদের কারণে আসলে বর্তমানে এই অবস্থা। গভর্নমেন্ট ঘাটতি ছিল, গভর্নমেন্ট তো এখন মানিল, তখন তো গভর্নমেন্ট মানে এটা যদি আগে করতো, আজ থেকে 20 দিন আগে বা 15 দিন আগে করতো, এত দূরে আসতো না। চিকিৎসা করাতে বাংলাদেশ থেকে জলপাইগুড়ির ময়নাগুড়িতে মেয়ের বাড়িতে এসেছিলেন বিনোদিনী মহন্ত। ভিসার মেয়াদ শেষ। কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে দেশে ফিরছেন মা। ফিরে গিয়ে কি অবস্থা হবে ভেবেই আকুল মেয়ে। বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ দেখতেছি খবরের চ্যানেলে, এখন খুব খারাপ লাগছে। এই রাস্তাটা আমার মা যাইতে পারবে কি পারবে না, আমার মা 84 বছর বয়স। এদেশে এসে আটকে পড়েছেন অনেকেই। চিকিৎসা করাতে বাংলাদেশ থেকে চেন্নাই পাড়ি দিয়েছিলেন, ঢাকা পৌঁছেও ফিরে আসতে হয়েছে ভারতে। একদিকে স্বস্তি দেশে ফিরতে পেরে, অন্যদিকে উদ্বেগ নিরাপদে বাড়ি ফেরা যাবে তো। এবিপি আনন্দ।